আজ যাচ্ছি বাবার বাড়ি, তাই কিন্তু সকাল সকাল মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। মেয়ে আমার সকাল সকাল স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছে, আর আমিও কিন্তু সকাল সকাল কাজ বাজ সেরে স্নান করে নিয়েছি, করে রেডি হয়ে নিয়ে একেবারে বেরিয়ে পড়েছি। আর আজ যেহেতু আমার বড়মশাই বাড়িতে ছিল না, তাই জন্য কিন্তু শ্বশুর মশাই আমাদেরকে দিতে গেছিল। আগের দিন রাতে যেহেতু হালকা বৃষ্টি হয়েছে, তো আজকে সকাল থেকে আকাশটা দেখো একদম মেঘলা মেঘলা হয়ে আছে, রোদ্দুরের কোনো দেখাই নেই। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা বাড়ি পৌঁছে গেছি, আর আমার শ্বশুর মশাই আমাদেরকে নামিয়ে দিয়ে কিন্তু বাড়ি চলে গেছে। আর এখানে এসে দেখছি সবার রান্না বান্না প্রায় শুরু হয়ে গেছে। তোমরা হয়তো ভাববে যে সবাই রাস্তাতে বা এখানে কেন রান্না করছে, তো আমি যার জন্য এসেছি, আজকে হচ্ছে আমাদের পাড়ার কালী পুজো। প্রত্যেক বছরই কিন্তু কালী পুজোর দিনকে বাড়িতে কেউ আগুন ধরায় না, মানে সবাই রান্না বান্না কিন্তু রাস্তাতেই করে। তাতে রান্না বান্না করে নিয়ে খাওয়া দাওয়াটা কিন্তু সবাই বাড়িতেই করে। সবাই মিলে কিন্তু লাইন দিয়ে বসেছে রান্না করতে, আর এগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। মায়ের যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য ভেবে পাচ্ছিল না যে একা হাতে কিভাবে কি করবে, তাই জন্য কিন্তু আমিও এসে হাতে হাতে একটু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ কাপড় চোপড় এখনো কিন্তু ছাড়িনি, এসে দেখো রাঁধতে বসে পড়েছি। আজকে যেহেতু পুজো, তাই জন্য কিন্তু সবটাই নিরামিষ রান্না হবে। এদিকে দেখো ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে, তারপরে কিন্তু কড়াই ডাল সেদ্ধ হচ্ছে, আর এদিকে কিন্তু আমার এইগুলোকে কাটার দায়িত্ব পড়েছে। রাস্তাতেই বসে পড়েছি একটা চট নিয়ে এগুলোকে কাটাকুটি করতে, বেশ ভালো লাগছিল। সবাই মিলে একসাথে বসে বেশ গল্পও হচ্ছিল, এদিকে রান্না বান্নাও হচ্ছিল। এদিকে আমার ছোট ঠাকুমাদের রান্না বান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমাদের রান্না বান্না এখনো চলছে। মা এদিকে বানাচ্ছিল টমেটোর চাটনি, আর এদিকে কিন্তু এখনো তরকারি হতে বাকি ছিল। তার মধ্যে আমার মেয়ের কিন্তু খিদে পেয়ে গেছে, তাই জন্য ওর ভাতটাকে তাড়াতাড়ি করে বেড়ে নিয়েছি, আর এদিকে ডাল, আলু ভাজা আর পাঁপড় ভাজা নিয়েছিলাম। ও যেহেতু তরকারিটা একদমই খেতে চায় না, ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, আর আমাদেরও সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু পুজোতে পরার জন্য ওকে এই দেখো এই জামাটা আমার মা কিন্তু কিনে দিয়েছে। মেয়ে আমার নতুন জামা পেয়ে ভীষণ খুশি। দেখো জামাটাকে নিয়ে শুধু ঘাটছে আর বলছে মা আমাকে একটু পরিয়ে দাও। ওর তো নতুন জামা মাসে মাসে হতেই আছে, পুজো আচরা লেগেই আছে, আর মাসে মাসে কিন্তু একটা করে জামা হচ্ছে। আসলে এই দিনকে 3টে জামা হলো, আবার কিন্তু একটা নতুন জামা পেলো। তোমরা তো দেখতেই পাচ্ছ জামাটা ওকে পরিয়ে দিয়েছি, ও কিন্তু আনন্দে একদম নাচতে শুরু করে দিয়েছে। জামাটা পরে ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, আর আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত, সবার সাথে দেখা হবে নতুন কোনো মিনি ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।